ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মানে IELTS এ নম্বর নয় ব্যান্ড স্কোর পাওয়া যায়, রাইট? কিন্তু এই ব্যান্ড স্কোর এক্স্যাক্টলি কত নম্বর পেলে আমরা কতটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবো এই আইডিয়াটা অনেক সময় স্টুডেন্টসদের থাকে না। কিন্তু আজকের পর্বে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কত নম্বর পেলে কত ব্যান্ড স্কোর তোমরা পেতে পারো। তাহলে দেরি না করে চলো ঝটপট শুরু করে দিই আজকের এপিসোড। Yes, you're watching EFA Spoken English Official. I am Krishnanjana Chatterjee Datta and we are going to study IELTS, definitely. IELTS Prostuti Day 35. Congratulations! আমরা গুটি গুটি পাই সবাই মিলে চলে এসেছি Day 35 এ। আর আজ আমরা দেখব অ্যাসেসমেন্ট অফ দ্য রিডিং টেস্ট। কত নম্বরে কত ব্যান্ড স্কোর পাচ্ছি, the whole assessment of the reading test we will see today. IELTS academic আর IELTS general reading test দুটোই কিন্তু আমরা দেখে নেব। চলো দেখে নাও। So before starting with this, তোমরা জানো যে IELTS reading test এর total marks থাকে 40. So out of 40 how much you get? কত তুমি পাচ্ছ 40 এ টোটাল, তার উপরেই কিন্তু পুরোটা নির্ভর করছে। তো একাডেমিক রিডিং এর ক্ষেত্রে যদি তোমার র স্কোর মানে 40 এ তুমি 15 পাও, out of 40 you get 15, your band score generally should be 5. Okay, and if you score say out of 40 23, you get a 6 band score, and if it is 30 you get band 7, if it is 35 you get band 8, and of course if you get 38 you get a band 9. এইবার চলে আসবো জেনারেল ট্রেনিং এ। জেনারেল ট্রেনিং এ র স্কোর এন্ড ব্যান্ড স্কোর। সো র স্কোর out of 40 if you get 15 it is a band 4, and here out of say 40 if you get 23 you get band 5, 30 পেলে 6, 35 পেলে 7। এখানে তোমরা নোট করতে পারো যে দুটোর একটা ডিফারেন্স দেখলাম। যদি আমরা একাডেমিক IELTS এ 15 অ্যাচিভ করি 15 মার্কস আউট অফ 40, ব্যান্ড 5 পেলাম, কিন্তু জেনারেল ট্রেনিং এর রিডিং এ 15 যদি পাই 40 এ, তাহলে এখানে কেন 4 হয়ে গেল? প্রত্যেকটাই দেখো 23 যদি তুমি একাডেমিক IELTS এর যে রিডিং সেকশনে রিডিং টেস্টে তুমি 23 পেলে তুমি পাচ্ছ ব্যান্ড 6, কিন্তু জেনারেল ট্রেনিং এ 23 তে তুমি কিন্তু 6 এর জায়গায় পেয়ে যাচ্ছ 5। এখানে 30 পেলে 7 and here 30 তে 6, সেম 35 হলে 8 for academic and for general training 35 হলে 7. so somewhere down the line সেম নম্বর পাচ্ছি, কিন্তু একাডেমিকের ব্যান্ড স্কোরটা বেশি দিচ্ছে, জেনারেল ট্রেনিং এ ব্যান্ড স্কোরটা একটু কম দিচ্ছে। দুটোর মধ্যে একটা পার্থক্য দেখলাম। Do you know why? Well, the reason is very simple, because IELTS reading test যদি জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে বলি, it's much easier in comparison to the academic reading test. যেহেতু ল্যাঙ্গুয়েজটা IELTS জেনারেল ট্রেনিং এ অতটা টেকনিক্যাল না, অত হার্ড ভোক্যাব না, সো এই ডিফারেন্সটা তোমরা এখানে নোট করছো। বিকজ একাডেমিক রিডিং যে পোর্শনটা তোমরা পাচ্ছ, যে 3টে টেক্সট পাচ্ছ, ইটস ভেরি লেন্দি and very difficult with a lot of technical vocabulary. So that's it for now. I think আজকের পর্বে পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে IELTS এ কত নম্বর পেলে কিরকম ব্যান্ড স্কোর আমরা অ্যাচিভ করতে পারি for IELTS reading test general training and also academic. With this, it's a wrap, everybody. Thank you so much for tuning into EFA Spoken English Official. See you very soon in the next episode, everybody. God bless. Thank you. Bye.